18 থেকে 20% মানুষ এই মেট্রো রেল ব্যবহার করতে পারবে। এরকম মেট্রো রেল ঢাকা শহরের জন্য উপযোগী নয়। ঢাকা শহরের জন্য মনোরেলটাই পারফেক্ট। বাসের যে ব্যবস্থা গণপরিবহনের, সেটাকে রেশনালাইজেশনের মাধ্যমে একটা শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে না আনতে পারলে আসলে মেট্রো রেল দিয়ে এইটা যানজট দীর্ঘমেয়াদে নিরসন করা সম্ভব নয়। যানজটের কারণে আমাদের ঘন্টার পর ঘন্টা নষ্ট হচ্ছে। আমাদের মানসিক রোগেরও একটা কারণ হয়ে দাঁড়িয়েছে এই যানজট। একজন মানুষ সারা দিন যখন কাজকর্ম করে বাড়িতে ফেরার সময় 2 ঘন্টা 1.5 ঘন্টা কোনো জায়গায় তার চাইতেও বেশি সময় দীর্ঘক্ষণ যানজটে বসে থাকে এবং আমাদের এই যে রাস্তায় চলাফেরার পরিবেশটা তো খুব ভালো তা তো নয়। এখানে শব্দ দূষণ, বায়ু দূষণের শিকার হতে হচ্ছে জনগণকে। এই ঘন্টার পর ঘন্টা যখন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যখন একজন মানুষ এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায়, তাদের কিন্তু মানসিক রোগেরও একটা সম্ভাবনা দেখা দেয় এবং তাদের কর্মদক্ষতা কমে যায়। তো সব কিছু মিলিয়ে একটা বিশ্রী পরিবেশ তৈরি হয়েছে এবং বিগত 17 বছরে এই অঞ্চল যে অত্যন্ত অবহেলিত সেটা চারদিকে তাকালেই দেখা যায়। আমরা দেখেছি মেগা প্রজেক্টের নামে বিশাল বড় বড় এখানে ওই যে কি বলে মেট্রো রেল করা হয়েছে, বড় বড় ফ্লাইওভার করা হয়েছে, কিন্তু জরিপে দেখা গিয়েছে মাত্র 18 থেকে 20% মানুষ এই মেট্রো রেল ব্যবহার করতে পারবে, কারণ এটা সঠিকভাবে পরিকল্পনা করে নির্মাণ করা হয় নাই। এই কথাটি আমরা তখনও বলেছি যে এরকম মেট্রো রেল ঢাকা শহরের জন্য উপযোগী নয়। এখন এসে আমরা সেটার যথার্থতা দেখতে পাচ্ছি। আমরা বলতে চাই যে বাস রুট রেশনালাইজেশন, অর্থাৎ বাসের যে ব্যবস্থা গণপরিবহনের, সেটাকে রেশনালাইজেশনের মাধ্যমে একটা শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে না আনতে পারলে আসলে মেট্রো রেল দিয়ে এইটা যানজট দীর্ঘমেয়াদে নিরসন করা সম্ভব নয়। এর পাশাপাশি কয়েকদিন আগে আমাদের দলের চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ওনার এক বক্তব্যে উদাহরণ দিয়েছিলেন যে বনানীর উপর দিয়ে মনোরেল করলে সেটা আরো যুক্তিসঙ্গত হয়। আসলেই তাই, ঢাকা শহরের জন্য মনোরেলটাই পারফেক্ট, এটা মেট্রো রেলটা আসলে উপযোগী নয়। অথবা ভূগর্ভস্থ বা আন্ডারগ্রাউন্ড যে মেট্রো রেল বা রেলওয়ে রয়েছে, সাবওয়ে, সেটা আমাদের পুরান ঢাকার জন্য আরো বেশি পারফেক্ট, যদিও এটা অত্যন্ত ব্যয়বহুল। তারপরে আমি মনে করি আমাদের এই পুরান ঢাকার এই অঞ্চল, ঢাকা দক্ষিণের অঞ্চলগুলোর জন্য আগামী দিনে আমরা এই ধরনের মনোরেল অথবা ভূগর্ভস্থ রেল যাতে নির্মাণ করা হয়, সেটার জন্য জনগণকে সাথে নিয়ে আমরা দাবি তুলব এবং এটা ভবিষ্যতে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ। উপস্থিত এলাকাবাসী, আর বক্তব্য দীর্ঘায়িত করব না। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আমার পাশে ইতিপূর্বে আন্দোলন সংগ্রামে দেখে আমরা একসাথেই ছিলাম, জেল কেটেছি, রাজপথে আন্দোলন করেছি, গুলির মুখে দাঁড়িয়েছি। একইভাবে আমরা পাশাপাশি দাঁড়িয়ে আগামী দিনে এই বাংলাদেশ এবং এই ঢাকা শহরকে গড়ে তুলব, একটা বাসযোগ্য নগরী গড়ে তোলার মাধ্যমে আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচি এগিয়ে নিয়ে যাব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন, আমাদের সদ্য প্রয়াত 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম মরহুমা খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন।